আমরা আজকে 9.3 অনুশীলনীর যে সৃজনশীলগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। এই অনুশীলনীর বাদ বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন আশা করি সেগুলোতে কোনো সমস্যা নেই। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের অ্যাপে এবং প্লেলিস্টে গেলেও ভিডিওগুলো পেয়ে যাবেন। তাহলে আমরা শুরু করি। কি বলা হচ্ছে একই সরল রেখায় অবস্থিত নয় এমন তিনটা বিন্দু হচ্ছে এ বি সি। কতে আমাদেরকে বলছে বিন্দু তিনটি দিয়ে একটি ত্রিভুজ আঁকো। তো আমরা ধরে নিলাম একই সরল রেখায় নয় এরকম তিনটা বিন্দু হচ্ছে এ বি এবং সি। তাহলে এই তিনটা বিন্দু দিয়ে আমাদেরকে ত্রিভুজ আঁকতে হবে। আমরা শুধুমাত্র কি করব, এ থেকে বি, বি থেকে সি এবং সি থেকে এ পর্যন্ত যোগ করে দিলেই আমাদের ত্রিভুজটা অঙ্কন করা হয়ে যাবে। এবং সি থেকে এ, তাহলে আমাদের এ বি সি ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেল। এখন আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে খতে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে লম্ব আঁকো। তাহলে আমরা অঙ্কিত ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে লম্ব কিভাবে আঁকবো। আমরা ত্রিভুজটা আবারও এঁকে নিতে চাই। আমরা ধরে নিচ্ছি একটা ত্রিভুজ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব। তাহলে এখানে এই ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে ভূমি বিসি এর উপর আমাদেরকে লম্ব আঁকতে হবে। তো এই লম্বটা আমরা আসলে কিভাবে আঁকতে পারবো, এজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা আমরা জানি। সেটা হচ্ছে আমাদেরকে এ বিন্দু থেকে বিসি এর উপরে আমাদেরকে বৃত্তচাপ নিতে হবে। তো আমরা যদি এখান থেকে এভাবে করে বৃত্তচাপ নেই, তাহলে এরা বিসি ভূমিকে দুইটি বিন্দুতে ছেদ করবে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দুটি বিন্দুতে ছেদ করেছে সেই দুটি বিন্দু থেকে আমরা কি করব, বিসি এর বাইরে দুটি বৃত্তচাপ নিব। তাহলে আমরা প্রথমে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ নিতে পারি। ঠিক একইভাবে সি থেকেও আমরা একই কাজ, আরেকটি ছেদবিন্দু থেকেও একই কাজ করব। এখন আমাদের কাজ হচ্ছে যোগ করে দেয়া। তাহলে আমরা এখন ছেদবিন্দুটি অর্থাৎ এই বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেটি এবং শীর্ষ যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা লম্ব পেয়ে যাব। তাহলে আমরা ধরে নিচ্ছি সেটি হচ্ছে ডি বিন্দু। তাহলে আমরা বলতে পারবো এডি লম্ব বিসি। যে কথাগুলো আমরা বলেছি সেই কথাগুলো লিখে দিলেই হয়ে যাবে। গতে আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে অঙ্কিত ত্রিভুজের ভূমি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হয় ওই ত্রিভুজটি অঙ্কন করো। আমাদেরকে কি বলেছে আবার আমরা দেখি, অঙ্কিত ত্রিভুজের ভূমি। অঙ্কিত ত্রিভুজের ভূমিটা আমাদেরকে বলছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হবে ওই ত্রিভুজটা আঁকতে হবে। এখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি হচ্ছে যে সমকোণী ত্রিভুজের দুটি বাহু সমান হবে, অর্থাৎ অতিভুজ সমান হবে না। কিন্তু দেখা যাবে কি বাকি যে দুটি বাহু রয়েছে অর্থাৎ ভূমি এবং হচ্ছে লম্ব, এই দুটি বাহু সমান হবে। এবং কিভাবে হবে, কারণ এই দুটি কোণ কি হয়ে যাবে 45 ডিগ্রি করে হয়ে যাবে। তো আমাদের কাজ হচ্ছে যখন আমরা 45 ডিগ্রি নিয়ে ফেলতে পারবো তখন আমরা লম্ব আঁকলে বাকিটাও 45 ডিগ্রি হয়ে যাবে। তো এই কাজটা আমরা কিভাবে করব সেটা আগে দেখব। কিন্তু আগে আমাদেরকে কি বলেছে, অঙ্কিত ত্রিভুজের ভূমি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ হবে। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি ভূমিটা অতিভুজ হয়ে যাবে। তো ভূমির মাপটা আমরা আগে নিয়ে নিচ্ছি। এই মাপে আমরা কি করব, আমরা জানি হচ্ছে এটা অতিভুজ হবে, অতিভুজ নিব। তো এটা কতটুকু আমরা মাপটা নিয়েই ফেলেছি, তাহলে আমরা বুঝতে পারছি এটা হবে বি সি, অর্থাৎ ভূমিটাই হবে এখানে অতিভুজ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা একটা ভূমি নিব। তো আমরা যে কোনো একটা ত্রিভুজের আঁকার জন্য এখানে একটা রশ্মি নিলাম। এই রশ্মি থেকে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে 45 ডিগ্রি কোণ এঁকে নিব। তাহলে 45 ডিগ্রি কোণ আমরা কিভাবে আঁকবো, আমরা জানি হচ্ছে 45 ডিগ্রি কোণ আঁকতে পারি আমরা কম্পাসের সাহায্যেই। তো প্রথমে 90 ডিগ্রি এঁকে ফেললে পরবর্তীতে আমরা 90 ডিগ্রিকে হাফ করে 45 ডিগ্রি এঁকে নিতে পারবো।
তাই আমরা আর আলাদা করে বলছি না। তো লম্ব আমরা এভাবে বৃত্তচাপের সাহায্যে এঁকে নিতে পারি। এখন এই লম্বটিকে আমরা কি করব, আমরা হচ্ছে সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ নিলাম, এখানে একটা বৃত্তচাপ নিলাম। তাহলে এরা যে বিন্দুতে ছেদ করেছে সেটি, এবং আমরা এখানে যে বি এখানে ধরে নিলাম এটা হচ্ছে ই, এবং ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স, একটা রশ্মি। তাহলে এখানে ই বিন্দু এবং যে বিন্দুতে ছেদ করেছে সেটা আমরা কি করে দিব, যোগ করে দিব। তাহলে আমরা 45 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের অতিভুজ হবে। এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ হবে এখন যেটা আমরা টানলাম সেটা। তো এটার মাপ কত হবে আমাদেরকে আগেই বলেছে, যেটা আমরা আগে ত্রিভুজ এঁকেছি সেই ত্রিভুজটার ভূমি। তো সেই ত্রিভুজটার ভূমি হচ্ছে আমাদের বিসি। এখন আমরা কি লিখব, বিসি এর সমান করে ই বিন্দু থেকে যে কোনো একটা আমরা বলতে পারি ইডি কেটে নিই। এখন আমাদের কাজ হচ্ছে ইডিতে আমাদেরকে কি করতে হবে, এখন ডি বিন্দু থেকে এখানে একটা লম্ব আঁকতে হবে। তাহলে এটা সমকোণ হয়ে যাবে এবং এখানে 45 ডিগ্রি, তাহলে আর বাকিটাও 45 ডিগ্রি হয়ে যাবে। তো আমাদের এখন কাজ হচ্ছে ডি বিন্দু থেকে লম্ব আঁকা। তো ডি বিন্দু থেকে কিভাবে লম্ব আঁকতে হবে সেটা আমরা জানি। আমরা আরেকটু ছোট করে নেই। তাহলে এখান থেকে এর আগেরটা বাদ দিয়ে আমরা যদি এখান থেকে ছোট করে নেই তাহলে কি পাবো আমরা, তাহলে আমরা এখানে ছেদবিন্দু পেয়ে যাচ্ছি। এখন আমরা যোগ করে দিব। তাহলে আমরা লম্ব পেয়ে গেলাম। তাহলে আমরা বুঝতে পারছি এটা হয়ে যাবে আমাদের সমকোণ। তাহলে আমরা লিখতে পারবো ডি বিন্দু থেকে ই এক্স এর উপরে বৃত্তচাপ আঁকি, যা ই এক্স কে দুটি বিন্দুতে ছেদ করে। সেই দুটি বিন্দু থেকে ই এক্স এর বাইরে আরো দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পরকে আমরা ধরে নিলাম এফ বিন্দুতে বা বলতে পারি জি বিন্দুতে ছেদ করে। এখন ডি এবং জি যোগ করলে তারা ই এক্স কে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে সুতরাং ডিইএফ হচ্ছে উদ্দিষ্ট সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এর পরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে সঠিক পরিমাপে এবিসি ত্রিভুজটি আঁকতে হবে। তো সঠিক পরিমাপে আসলে এখন আঁকার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা বুঝতেই পারছি। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ প্রথমে এঁকে নিব। তো এই জন্য প্রথমে আমরা সমকোণটা আঁকবো। কম্পাস দিয়ে কষ্ট করে আমাদেরকে লম্ব আঁকতে হবে না, আমরা সরাসরি লম্ব নিয়ে নিতে পারবো। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে শুধু মাপগুলো নিয়ে নিলেই হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে পি থেকে এ পর্যন্ত মাপ নিব, এরপরে আমরা বি থেকে সি পর্যন্ত নিতে পারি। এই দুটো যোগ করে দিলে এ থেকে সি পর্যন্ত আসলে নেওয়া হয়ে যাবে। তো আপনারা চাইলে বাকি অংশগুলো মুছে সরাসরি লিখতে পারেন যে ত্রিভুজটি আঁকা হলো। খতে আমাদেরকে বলা হয়েছে অতিভুজের পরিমাণ সেন্টিমিটার নির্ণয় করো এবং এসিবি এর সমান করে একটা কোণ আঁকো। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে অতিভুজের পরিমাপ সেন্টিমিটারে নির্ণয় করতে বলেছে। তো আমরা এখানে জাস্ট সেন্টিমিটারে নির্ণয় করার জন্য আমরা বসাবো, শুধুমাত্র রুলার বসিয়ে আমরা লিখতে পারবো যে এখানে দেখা যাচ্ছে অতিভুজ, আমরা লিখলাম 4 সেন্টিমিটার। যা যেটা আসে আপনারা শুধুমাত্র প্রশ্ন থেকে লিখে নেবেন। তো আমরা লিখবো যে অতিভুজ 4 সেন্টিমিটার। এখন আমাদেরকে বলেছে যে এসিবি এর সমান একটা কোণ আঁকতে। তো আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে এসিবি কতটুকু সেটা তো আমরা জানি না। তো আমরা লিখবো হচ্ছে, আমরা এই চিত্র থেকে দেখাচ্ছি। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে লিখবো হচ্ছে সি বিন্দু থেকে একটি বৃত্তচাপ নিই, যা এসি এবং বিসি কে দুটি বিন্দু আমরা ধরে নিচ্ছি ডি এবং ই বিন্দুতে ছেদ করে। এখন আমরা কোণটা সহজে আঁকতে পারবো। এখন আমরা বলতে পারবো যে একটি রশ্মি নেই।
রশ্মিটার আমরা নাম দিলাম, মনে করেন জি এইচ। এখন আমরা লিখলাম জি বিন্দু থেকে আমরা কি করব, সিডি এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি। তাহলে আমরা প্রথমে জি বিন্দু থেকে সিডি এর সমান করে একটা বৃত্তচাপ নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কোনটা কত বড় সেটা বোঝার জন্য ডি থেকে ই পর্যন্ত আমাদের পরিমাপটা জানতে হবে। এখন আমরা লিখব ডি ই এর সমান ব্যাসার্ধ নিয়ে। আচ্ছা, আমরা এখানে আরেকটা কথা লিখব, এখানে যে আমরা বৃত্তচাপটি নিয়েছি তা কি করেছে, জিএইচ কে আমরা ধরে নিলাম আই বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা লিখব ডিই এর সমান করে আই বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ নেই, যা আগের বৃত্তচাপটিকে ধরে নিলাম আমরা জে বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা জি এবং জে যোগ করে দিব। তাহলে জি এবং জে যদি আমরা যোগ করে দেই, যে কোণটা পাবো সেটাই হচ্ছে এসিবি এর সমান কোণ। সুতরাং আমরা লিখব, এখন এখানে এটা দিয়ে দিলাম কে। তাহলে সুতরাং আমরা লিখব, সুতরাং কে জি এইচ সমান এসিবি, অর্থাৎ এসিবি এর সমান কে জি এইচ আঁকা হলো। এর পরবর্তীতে গতে আমাদেরকে বলছে একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজ চিত্রে অঙ্কিত ত্রিভুজের অতিভুজ অপেক্ষা 2 সেন্টিমিটার বড় হবে এবং একটি কোণ এসিবি কোণের সমান হবে। তো এই কাজটা আমরা কিভাবে করব, আমাদেরকে ঠিক আগের মতোই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ লাগবে, সেটা আমরা বুঝতেই পারছি। বলছে একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজ চিত্রে অঙ্কিত ত্রিভুজের অতিভুজ অপেক্ষা 2 সেন্টিমিটার বড় হবে। তাহলে আমরা বুঝতে পারছি চিত্রে অঙ্কিত আমাদের প্রথমে অতিভুজ ছিল 4 সেন্টিমিটার, সেটা থেকে আরো 2 সেন্টিমিটার বড় হবে। তো আমরা লিখব প্রশ্ন মতে অতিভুজ 6 সেন্টিমিটার হবে, এটা আমরা বুঝতে পারছি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঠিক আগের মতোই, এখানে আমরা প্রথমে একটা রশ্মি নিব। তো আমরা লিখলাম যে একটি রশ্মি ধরে নিলাম বিই, বা এখানে তো এবিসি অনেকভাবে ইউজ হয়ে গেছে, আমরা পি দিয়ে শুরু করতে পারি। ধরলাম পি, একটা রশ্মি হচ্ছে পি এস। এই রশ্মি থেকে এখন আমাদের কাজ হচ্ছে এসি বি কোণের সমান করে কোণ এঁকে নেওয়া। তো আমরা লিখব যে এখন পি বিন্দু থেকে এসি বি কোণের সমান যে কোণটা আঁকবো সেটা পরে বলছি। তো আমরা লিখব যে পি বিন্দু থেকে এসি বি এর সমান করে আমরা ধরে নিলাম পি টি টিপি এস কোণ আঁকি। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমাদের কি লাগবে, এখন অতিভুজ লাগবে, তাহলে এটা আমাদের অতিভুজ হবে। তারপর এখান থেকে আমরা লম্ব আঁকবো। অতিভুজটা কত হবে আমরা জানি, হচ্ছে অতিভুজটা হবে 6 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব অতিভুজের সমান, অর্থাৎ 6 সেন্টিমিটারের সমান করে পি কিউ কেটে নেই। তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজের সমান 6 সেন্টিমিটার, আমরা পি কিউ কেটে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কিউ বিন্দু থেকে লম্ব আঁকা। তাহলে আমাদের ত্রিভুজটা অঙ্কন করা, সমকোণী ত্রিভুজটা অঙ্কন করা হয়ে যাবে। এখন এই কাজটা আমরা জানি কিভাবে করতে হয়। তাহলে এখন আমরা লিখব কিউ বিন্দু থেকে আমরা কি করব, পি এস এর উপরে বৃত্তচাপ আঁকি যা পি এস কে দুটি বিন্দুতে ছেদ করে। দুটি বিন্দুর নাম আমরা দিলাম ডব্লিউ এক্স। এখন আমরা লিখব ডব্লিউ এক্স থেকে পি এস এর বাইরে দুটি বৃত্তচাপ আঁকি যা পরস্পরকে আমরা লিখতে পারবো ওয়াই বিন্দুতে ছেদ করে। এখন আমরা লিখতে পারবো কিউ এবং ওয়াই যোগ করি, যা কি করবে, আমাদের পি এস কে আমরা ধরে নিলাম আর বিন্দুতে ছেদ করে।
তাহলে সুতরাং আমরা লিখতে পারবো পি কিউ আর হচ্ছে উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ। এর পরবর্তীতে আমাদেরকে বলা হচ্ছে একটি ত্রিভুজের দুইটি বাহু এ সমান 3 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার, একটি কোণ বি সমান 30 ডিগ্রি। এখন কতে বলছে বি এর সমান একটি কোণ অর্থাৎ 30 ডিগ্রি আমাদেরকে আঁকতে হবে। তো এটা আমরা কম্পাসের সাহায্যে খুব সহজে আঁকতে পারবো। এখানে শূন্যর সাথে শূন্য মেলাবো আমরা, এরপরে 30-তে দাগ দিলাম, তাহলে এখানে আমরা যোগ করে দিব, তাহলে আমরা 30 ডিগ্রি কোণ পেয়ে যাব। এর পরবর্তীতে খতে আমাদেরকে বলছে একটি ত্রিভুজ আঁকো যার দুই বাহু এ ও বি এর সমান এবং অন্তর্ভুক্ত কোণ বি কোণের সমান হবে। তো এই ধরনের ত্রিভুজগুলো আমরা কিভাবে আঁকি? প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা ভূমি নিব। আমরা মাপগুলো প্রথমে নিয়ে রাখি 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এরপরে হচ্ছে 4 সেন্টিমিটার, এরপরে 30 ডিগ্রি কোণ। এঁকে নিতে হবে। তো 30 ডিগ্রি কোণ আমি এখানে পাশেই আঁকছি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে লিখতে হবে একটি রশ্মি নেই। তো আমরা একটা রশ্মি নিচ্ছি, যে কোনো একটা রশ্মি ধরে নিচ্ছি বিই। এখন বিই একটা রশ্মি আমরা নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে বি বিন্দু থেকে এই যে বি কোণটা আছে সেই কোণটা এঁকে ফেলা। তো আমরা লিখব বি বিন্দু থেকে বি কোণ এর সমান করে যেটা আঁকবো সেটা আমরা লিখব। তাহলে প্রথমে হচ্ছে আমরা এটা লিখে নিই। চাইলে আপনারা প্রথমে বিই থেকেও যে কোনো একটা বাহুকে প্রথমেই কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে লিখতে পারি বি বিন্দু থেকে বি কোণের সমান করে বিই ডি কোণ আঁকি, অর্থাৎ এটা 30 ডিগ্রি হবে, আমরা বুঝতেই পারছি। এখন আমরা লিখতে পারি যে এ এর সমান করে 3 সেন্টিমিটার, যেটা আমরা জানি। এ এর সমান করে আমরা লিখতে পারি বিই থেকে বি এ কেটে নেই এবং বি এর ছোট বি এর সমান করে আমরা কি করব, বিডি থেকে বিসি কেটে নেব। এখন আমরা যখন সি এবং এ যোগ করে দিব তখন আমাদের ত্রিভুজটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখব এ এবং সি যোগ করি, সুতরাং এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। পরবর্তীতে গতে আমাদেরকে বলছে এমন একটি ত্রিভুজ আঁকো যার একটি বাহু বি এবং বি কোণ এর বিপরীত বাহু 2a হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি বি কোণের বিপরীত বাহুটা 2a হবে, অর্থাৎ 2a মানে কত হবে, 6 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি এখানে 2a সমান 6 সেন্টিমিটার আমরা কেটে নিব। তাহলে এটা হচ্ছে 2a 6 সেন্টিমিটার এবং বি কোণ তো আমাদের লাগবেই, অর্থাৎ এখানে 30 ডিগ্রি কোণ লাগবে। তো এখানে আমরা 30 ডিগ্রি কোণও এঁকে নিলাম এবং বি বাহু আমাদের লাগবে, বি হচ্ছে 4 সেন্টিমিটার। এখন তাহলে আমরা কিভাবে করব, এই ত্রিভুজটা আঁকার জন্য প্রথমে আমরা একটা ভূমি নিব। একটা ভূমি নিলাম বিই। এখন বিই থেকে আমাদেরকে বি কোণটা এঁকে নিতে হবে। তো বি কোণটা আঁকার জন্য প্রথমে আমরা বৃত্তচাপগুলো নিয়ে নিই। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা লিখতে পারবো যে বি বিন্দু থেকে বি কোণের সমান করে আমরা ধরে নিলাম এটাকে ডি। তাহলে ইবিডি কোণ আঁকি।
এখন আমার কাজ হচ্ছে একটা বাহু যেটা 4 সেন্টিমিটার সেটা নিয়ে নেওয়া। সেটা আমরা কেন নিচ্ছি? কারণ আমরা এখানে এটা এজন্যই নিচ্ছি, কারণ আমাকে বলেছে বি কোণের বিপরীত বাহু 2a হবে। তো বি কোণের বিপরীত বাহু 2a হওয়া মানে হচ্ছে এই জায়গাটায় আমাদের 2a আনতে হবে। এখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা এখন এই যে বি থেকে 6 সেন্টিমিটারের সমান করে 2a আঁকতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো বি এ সমান করে আমরা কি কেটে নিয়েছি? বিসি কেটে নিয়েছি। এখন আমরা লিখতে পারবো সি থেকে 2 এর সমান করে বিই থেকে বি এ কেটে নেই। তাহলে এখন আমরা যখন সি এবং এ যোগ করে দিব তখন আমরা আমাদের ত্রিভুজটা পেয়ে যাব। তাহলে সুতরাং এ বি সি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলছে একটি ত্রিভুজের 3টি বাহু এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 5 সেন্টিমিটার এবং সি সমান 6 সেন্টিমিটার। এখন আমাদেরকে বলছে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে। সমবাহু ত্রিভুজ আমরা কিভাবে অঙ্কন করব? আমরা জানি সমবাহু ত্রিভুজে 3টা বাহুই সমান হয়। তো আমরা ধরে নিচ্ছি 4 সেন্টিমিটার একটা বাহু, তাহলে সবগুলো বাহুই 4 সেন্টিমিটার করে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই 4 সেন্টিমিটারের সমান করে আমরা দুইটা বিন্দু থেকে দুইটা বৃত্তচাপ নেব একই পাশে। তাহলে এদেরকে যোগ করে দিলে আমরা সমবাহু ত্রিভুজটা পেয়ে যাব, অর্থাৎ সবগুলো বাহুই কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এখন খতে আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে ত্রিভুজটা অঙ্কন করতে। কোন ত্রিভুজটা? যেটা আমরা এখন যে যার আমাদেরকে কি দেওয়া আছে? উপাত্তগুলো দেওয়া আছে, অর্থাৎ 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে 4 সেন্টিমিটার কেটে নিব, অর্থাৎ মাপগুলো প্রথমে বসিয়ে নিচ্ছি, এরপরে 5, এরপরে হচ্ছে 6। তাহলে এ বি সি 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে একটা ভূমি নিব, অর্থাৎ আমরা লিখব যে কোনো একটা রশ্মি বিই নেই। এখন আমরা আস্তে আস্তে করে বাহুগুলো কেটে নিব। তো আমরা লিখতে পারি একটু বড় বাহুটা প্রথমে ভূমি থেকে কেটে নিতে পারি। তো আমরা 6 সেন্টিমিটারের সমান যে আমাদের সি রয়েছে, আমরা এটা লিখতে পারি প্রথমে বি থেকে সি এর সমান করে আমরা লিখতে পারি বিসি কেটে নেই। এরপরে এখন আমরা 5 সেন্টিমিটারের সমান করে বলতে পারি বি থেকে 5 সেন্টিমিটারের সমান করে, অর্থাৎ বি এর সমান করে একটি বৃত্তচাপ নেই। আবার আমরা লিখব সি থেকে এ এর সমান করে আরেকটি বৃত্তচাপ নেই। অবশ্যই এরা কি করবে? একটা বিন্দুতে ছেদ করবে। এখন তাহলে ধরে নিচ্ছি এরা এই বিন্দুতে ছেদ করে। এখন বি এ এবং সি এ যোগ করে দিলেই আমরা আমাদের উদ্দিষ্ট ত্রিভুজটা পেয়ে যাব। তাহলে সুতরাং এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। তার পরবর্তীতে আমাদেরকে গতে বলছে এমন একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যেন সমকোণ সংলগ্ন বাহুদ্বয় এ ও বি এর সমান হয়। এখন তাহলে আমরা কিভাবে আঁকবো? সমকোণ সংলগ্ন বাহুদ্বয় বলছে এ ও বি এর সমান হবে। তো আমরা খুব সহজেই করতে পারবো। এ হচ্ছে 4 সেন্টিমিটার, বি হচ্ছে 5 সেন্টিমিটার। তো আমরা এ এবং বি নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে ঠিক আগের মতোই প্রথমে কি নিয়ে একটা রশ্মি নিয়ে ধরে নিলাম বিই একটা রশ্মি। এখন আমাদের কাজ হচ্ছে সমকোণ এঁকে নেয়া। তো আমরা জানি কিভাবে সমকোণ আঁকতে হয়, বৃত্তচাপের মাধ্যমে। এর আসলে ব্যাপারটি কি আমরা জানি হচ্ছে যদি ব্যাসার্ধ চেঞ্জ না করি তাহলে দুটি বৃত্তচাপ আঁকলে তারা 60 ডিগ্রি হয়। এই 60 ডিগ্রিকে আমরা এখানে আবার যখন নিব অবশ্যই এখানেও 60 ডিগ্রি হবে, অর্থাৎ 120 ডিগ্রি।
তো আমরা যখন পরবর্তী 60 ডিগ্রিকে অর্ধেক করে ফেলবো তখন সেটা কি হয়ে যাবে, 60-এর অর্ধেক 30 হয়ে যাবে। তাহলে আগের 60 এবং পরবর্তী 30 মিলে 90 ডিগ্রি হয়ে যায়। তাহলে আমরা এখানে কি করলাম, লম্ব এঁকে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু দুইটা এ এবং বি এর সমান হবে। তাহলে আমরা প্রথমে লিখব বি বিন্দু থেকে সমকোণ কি নিলাম, আমরা নিলাম ই বি ই প্রাইম। এখন আমাদের কাজ হচ্ছে বি থেকে প্রথমে 4 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার, এর পরবর্তীতে 4 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার বাকি যেটা থাকে সেটা কেটে নিব। তো তাহলে আমরা প্রথমে লিখতে পারি বি থেকে প্রথমে আমরা লিখতে পারি এ এর সমান করে বি এ কাটি, এ এর সমান করে কাটলাম। এর পরবর্তীতে আমরা লিখব কি, আমরা লিখব হচ্ছে বি থেকে বি এর সমান করে বিসি কেটে নিই। এখন আমাদের কাজ হচ্ছে এ এবং সি যোগ করে দেয়া, তাহলে আমরা আমাদের উদ্দিষ্ট ত্রিভুজটি পেয়ে যাব। তাহলে আমরা লিখব এ এবং সি যোগ করে, সুতরাং এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। সর্বশেষ আমাদেরকে দেয়া আছে এ বি ও সি ডি দুইটি সমান্তরাল সরল রেখা এবং বলা হচ্ছে আমাদেরকে পি কিউ রেখাটি এ বি ও সি ডি রেখাকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। এখন তাহলে আমরা কিভাবে করতে পারবো, আমাদেরকে যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে বলা হয়েছে বর্ণনা অনুযায়ী চিত্র অঙ্কন করতে। তাহলে এ বি ও সি ডি দুটি সরল রেখা আমরা আঁকবো। ধরে নিলাম এ বি এবং রুলারের অবশ্যই এই মাথা এবং এ মাথা সমান্তরাল। তাহলে আমরা এ বি এবং সি ডি দুটি সমান্তরাল রেখা এঁকে নিলাম। বলেছে পি কিউ রেখাটি এ বি ও সি ডিকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। তো আমরা ধরে নিলাম এটা একটা পি কিউ রেখা, এটা কি করেছে, এ বি এবং সি ডিকে ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে। এখন খতে আমাদেরকে বলেছে দেখাও যে এ ই পি, আমরা এটা ক আঁকলাম। খতে আমাদেরকে বলেছে দেখাও যে এ ই পি সমান সি এফ ই, এ ই পি সমান সি এফ ই, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। এখন এটা আমরা কিভাবে প্রমাণ করব, তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে খুব বেশি কিছু করতে হবে না। আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমরা এখানে আবার একটু এঁকে নিই। আমরা নিলাম এ বি সি ডি পি কিউ এবং ই এফ। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা কি জানি, বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়। তাহলে এখানে যে এইপি কোণের কথা বলা হচ্ছে, এইপি কোণ এটার বিপ্রতীপ কোণ কোনটা হবে, বিইএফ কোণ। তো আমরা লিখতে পারবো এইপি কোণ সমান বিপ্রতীপ বিইএফ কোণ। এখন এই বিইএফ কোণটা আবার কি হবে, বিইএফ কোণটা এবং সিএফই কোণটা এরা কি আবার একান্তর কোণ। একান্তর কোণও পরস্পর কি হয়, সমান হয়। তাহলে আমরা লিখতে পারবো সিএফই কোণ সমান একান্তর বিইএফ কোণ। তাহলে দুটোই কি বিইএফ কোণের মান, তাহলে অতএব আমরা সরাসরি লিখতে পারবো সুতরাং এই পি কোণ সমান সিএফ ই কোণ। তাহলে এটাই আমাদেরকে দেখাতে বলেছে, তাহলে আমরা লিখব দেখানো হলো বা শোড। পরবর্তীতে আমাদেরকে গতে কি বলছে, আমাদেরকে গতে বলছে দেখাও যে এইএফ প্লাস সিএফই সমান দুই সমকোণ। তো আমরা যদি আবার একটু আপনাদের জন্য এঁকে নেই, অর্থাৎ এ বি সি ডি পি কিউ, এটা হচ্ছে ইএফ। এখন আমাদেরকে বলেছে যে দেখাতে হবে এইএফ কোণ এবং সিএফই কোণ সমান দুই সমকোণ হবে। তো এইএফ কোণ হচ্ছে এটা এবং সিএফই কোণ এটা হচ্ছে এটা, এরা পরস্পর কি হবে, দুই সমকোণ হবে। তো এখন আমরা কি করতে পারবো, আমরা এখানে খুব সহজেই
যে কথাটা লিখতে পারবো সেটা হচ্ছে এই যে AEF কোণ এবং এর একান্তর কোণ অবশ্যই সমান হবে। একান্তর কোণটা কত? DFE কোণ। তো আমরা এটা লিখতে পারি যে AEF কোণ সমান একান্তর DFE কোণ। আচ্ছা, এটা যে এখন লিখলাম এতে কি হলো? আমরা কিন্তু বুঝি যে যে একটা বিন্দুতে সরলরেখার একটা বিন্দুতে দুই সমকোণ উৎপন্ন হয়। এখন আমরা আসলে কি জানি? আমরা লিখতে পারি যে CFE কোণ যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা এবং এর পার্শ্ববর্তী যে কোণটা রয়েছে এরা হচ্ছে এক সরল কোণের অন্তর্ভুক্ত। তাহলে এটা এবং আমরা লিখতে পারি CFE কোণ যোগ DFE কোণ সমান সমান আমরা কি লিখতে পারি? দুই সমকোণ, কারণ হচ্ছে এরা একই সরল রেখায় অবস্থিত, এক সরল কোণ। এখন আমাদের কাজটা কি হলো? আমরা তাহলে ইজিলি যে লেখাটা লিখতে পারি সেটা হচ্ছে এই যে এখানে DFE কোণ আর AEF কোণ সমান বলেছি, তাহলে DFE কোণের জায়গায় আমরা AEF কোণ লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো CFE কোণ যোগ DFE এর জায়গায় আমরা লিখলাম AEF কোণ সমান সমান দুই সমকোণ। এটাই কিন্তু আমাদেরকে কি করতে বলেছে? দেখাতে বলেছে। তাহলে লিখতে পারবো সুতরাং AEF কোণ যোগ CFE কোণ সমান দুই সমকোণ, যা আমাদেরকে দেখাতে বলেছে, অর্থাৎ শোড। তো আশা করি এই সৃজনশীল যেগুলো আমরা করেছি সেগুলোতে আপনাদের আর কোনো সমস্যা নেই। যদি থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে পোস্ট আকারে অথবা আমাদের অ্যাপে রিকোয়েস্ট আকারে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত 90 ডিগ্রি আলসের সাথেই থাকুন। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।